নাগরদোলায় ফটো নিচ্ছি। আমাদের সবার জন্য এটি খুবই আনন্দদায়ক এবং সবার আনন্দের একটি জায়গা বলতে পারেন। সবাই ঈদ আয়োজনে ফ্যামিলি, বাচ্চা, পরিজন সবার সাথে এসেছে ঘোরাফেরার জন্য। নাগরদোলা বলেন, বাচ্চাদের খেলা বলেন, প্রাপ্তবয়স্ক সবার জন্য এটি আসলে একটি আনন্দময় সুন্দর সময় কাটানোর জন্য একটি পারফেক্ট স্থান বলতে পারি। আমার বোনের সাথে এসেছি, ঈদের ছুটিতে অনেক খুব মজা লাগছে। আমি নাগরদোলায় উঠবো আর বিভিন্ন রাইডে উঠেছি। স্কুল বন্ধ আছে, অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে স্কুল বন্ধ, খুব মজা লাগছে। আমি আমার মামার সাথে ঘুরতে এসেছি। সবাই মিলে আসছি, ছোট ভাইদেরকে নিয়ে আসছি। আর নোয়াখালীতে এরকম মেলার মধ্যে মানে নোয়াখালীতে এরকম স্থায়ী বিনোদন, অস্থায়ী বিনোদন, এখানে যদি স্থায়ী বিনোদনের আয়োজন করে অনেক বেশি ভালো হবে। তো করছি, ঘোরাফেরা করছি, রাইডে উঠছি, অনেকগুলো রাইড আছে। সবচেয়ে মজা হচ্ছে নৌকা। আসলে উপভোগ করার জন্য আসছি। এরকম সংস্কৃতি মেলা যদি প্রতি বছর আয়োজন করে তাহলে আমাদের নোয়াখালী কিংবা আমাদের আশপাশের মানুষের জন্য এটা বিনোদনের একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। নোয়াখালীতে এমন কোনো বিনোদনের কেন্দ্রবিন্দু নাই যেটাতে মানুষ গিয়ে মজা করবে কিংবা আড্ডা দিবে। তো আমরা চাই এভাবে প্রতি বছর এমন ভাবে ফুটিয়ে তুলুক। স্থায়ী কোনো বিনোদনের ব্যবস্থা নাই বললেই চলে। আমরা কাজকর্ম বা যারা স্টুডেন্ট আছি, আমরা পড়ালেখা শেষে একটু রিল্যাক্স হওয়ার জন্য বা কোথাও একটু ঘুরতে যাওয়ার জন্য আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, কোনো স্থায়ী কোনো জায়গা নাই। এই যে মেলাতে এসেছে আমাদের একটু রিল্যাক্স লাগতেছে, আমাদের ভালো লাগতেছে, এই তবে সেটা হচ্ছে আমাদের জন্য অস্থায়ী বিনোদন। আমরা স্থায়ী বিনোদনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে নোয়াখালীতে স্থায়ী বিনোদনের জন্য কিছু স্পট করা হয়। কারণ নইলে বাচ্চারা বা বড়রা যারা কর্মজীবী আছি আমরা, আমাদের সকলেরই দিন শেষে একটু বিনোদনের প্রয়োজন হয়, কিন্তু স্থায়ী কোনো বিনোদনের ব্যবস্থা নাই। আমি নাগরদোলায় উঠছি, লাফানোর জায়গায় উঠছি, পানির চক্রে উঠছি, অনেক কিছু উঠছি। আমি অনেক মজা পেয়েছি ঈদের অনেকদিন পর। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিনোদনের অভাব রয়েছে, কিন্তু যদি সরকার পদক্ষেপ নেয় যে আরো কিছু বিনোদন করার জন্য, তাইলে বেশ ভালো হয় আর কি। যেমন আমাদের বাচ্চাগুলি ঘোরার জায়গা হয়, আমরা মাঝে মাঝে ঘুরতে পারি, ঘোরার মতো একটা প্লেস পাইলে আমাদেরও ভালো লাগে। সারাদিন কাজকর্মের পরে একটু বিনোদন সবাই চায়। আবার কিছু ধরেন এই যে দোকানপাট নিয়ে যারা বসছে, ওদেরও কিছু ইনকাম হয়, ওদেরও ইনকাম সোর্স ভালো হলো, আমরাও কিছু কিনতে পারলাম, সবটাই মিলে মানে খুব ভালো হয় আর। তো আমাদের নোয়াখালী এখানে তো বাচ্চাদের নিয়ে আসলে ঘোরার মতো ওরকম কোনো বিনোদনের কোনো স্থান নেই। তো তাছাড়া ঈদের ব্যস্ততা, ঈদের ছুটিতে সবাই আসলে আসছে। এখন একটা বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা পরিবেশ মোটামুটি ভালোই আছে। আর সবাই কেনাকাটা করতেছে যে যার পছন্দের মতো। এখানে তো কোনোখানে যাওয়ার জায়গা নেই, এটা একটা খুব ভালো একটা বিনোদন। এখানে সবাই আসছে, সবার মতো শপিং করতেছে, বেশ এন্টারটেইনমেন্ট একটা হচ্ছে। ছোট বাচ্চারা এসেছে, আমার খুব ভালো লেগেছে। এখানে অনেক রাইড আছে, যেমন নাগরদোলা, পানিচক্র, নৌকা, আরো অনেক রাইড আছে। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। আমাদের নোয়াখালীতে আসলে বিনোদনমূলক কোনো কিছু নাই, তাই প্রতিটা জেলা উপজেলা যদি এই ধরনের সুন্দর মনোরম পরিবেশে মেলার আয়োজন করা যায় তাহলে আমাদের ছোট ছোট বাচ্চারা বিনোদনমুখী হবে।